পিঠে উঠে এদের বস্তাটা, তিনি যে বস্তা উঠে দেখি যে কাঁধে উঠে গেলেন, বলে যে না আমি নিজে উঠাবো, কারণ এটা আমার দায়িত্ব, আর মানুষের দায়িত্ব আমি নিয়েছি। নিজে কাঁধে উঠিয়ে আনছেন, সেখানে এসে আগুন জ্বালিয়ে ফু দিয়ে, তখনকার আগুন এরকম এত সহজ ছিল না, গ্যাস ছিল না, ফু দিয়ে আগুন ধরে রান্না বান্না করে রুটি খাওয়াইয়া তখন বাচ্চাদের মুখে হাসি দেখে তিনি চলে আসছিলেন। ওই মহিলা বলছিল তখন যে ওমর যদি আপনার উমরের বদলে আপনি করে হওয়া বেশি দরকার ছিল, কিন্তু চিনে না এটা ওমর। এ হচ্ছে দাবি, এ হচ্ছে দায়িত্ব। ইমানের দাবি সত্য হয়ে থাকে যে একজন মানুষ তার দায়িত্ব আদায় করে এবং চিন্তা করে যে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। ওমর রাদিয়াল্লাহু সেজন্য বলেছিলেন, যদি ফোরাতের তীরে কোন একটা ছাগল না খেয়ে মরে আমার আশঙ্কা হয়, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন এর জন্য। তারা ছিল ইমানের উপরে বলিয়া জান্নাতের সুসংবাদ এমনি পায় নাই, জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণ আছে। আল্লাহ তাদের অন্তর জেনে নিয়েছেন, আল্লাহ তাদের অন্তর জেনে নিয়েছেন, যারা কেমন কি হবে, তারা কি করবে, তারা ভালো করে আল্লাহ জানেন, আগে থেকে জানেন। এই জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তাদেরকে দিয়েছে। সেই পথের প্রতীক হতে হবে প্রত্যেকটি মানুষকে, ইমানটা সেরকম করতে হবে। আমাদের অনেকে ইমান শব্দের অর্থ ঠিকভাবে জানি না, ইমান কিভাবে হয় সেটা জানি না। আজকে আমি লম্বা ওয়াজ করবো না, আমি শুধু অল্প কিছু জানাবো ইমান সম্পর্কে। ইমান কিভাবে হয়? ইমান যদি না হয় আপনার কোনো মূল্য নেই, জান্নাতে কোনদিন যেতে পারবেন না। ইমান শব্দের অর্থ কি? ইমান শব্দের অর্থ বিশ্বাস, আসলে ঠিক নয়। ইমান শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান করা। এই জন্য আমাদের দেশে ইমান অর্থ বিশ্বাস হওয়ার কারণে অনেক মানুষ আমার বিশ্বাস ঠিক আছে, আমার ইমান ঠিক আছে, নামাজও পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, হারাম হালাল বরবাদ করে দিচ্ছে, তোমার বিশ্বাস ঠিক আছে। এরপর যদি বিশ্বাস প্রচার করতে হবে, দেখুন যে আরো বিপদে পড়ছে। ইমান আনতে হলে আল্লাহ তাআলাকে রব মানতে হবে। আল্লাহ কি মানতে হবে? রব মানতে হবে। ইমান আনতে হলে আল্লাহকে আপনার একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইমান আনতে হলে আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিয়ে আল্লাহকে ডাকতে হবে। কয়টা জিনিস বলছি? তিনটা। এই তিনটে জিনিস যতক্ষণ পূর্ণ না হবে আপনি ইমানদার হতে পারবেন না। অনেকে আছে গান গায়, আল্লাহ আমার রব, তিনি আমার সব, তত রকম। এটা তো যথেষ্ট না। আল্লাহকে রব কাফেররা মানত, আল্লাহকে কাফেররা রব মানত। সমস্যা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতো না। কাফেরদের সমস্যা একমাত্র আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর ইবাদত করতো, আশেপাশে একটু একটু নিষেধ তাকাইতো, কি বলি আল্লাহদের অবস্থা কি খারাপ নাকি, ওরা আমাদের সুপারিশ করবে একটু, হ্যাঁ শাহজালাল আমার জন্য কিছু একটা করতে তো পারবে। তারা যে ইসলাম নিয়ে এসেছে ইত্যাদি ইত্যাদি বক্তৃতা দিয়ে তাদের পক্ষে একটা মাঠ গরম করে ফেলবে। কিন্তু যদি কেউ এরকম মনে করে, তার কিন্তু ইমান নাই। ইমান আবার চলে যায়। একবার ইমান হলেও আপনার তিনটা জিনিস ঠিক আছে। আল্লাহকে রব মানছেন, তিনি আপনার স্রষ্টা, তিনি আপনার মালিক, তিনি আপনার পরিচালক, তিনি আইনদাতা বিধানদাতা, সব মানছেন। এরপরে বলছেন যে তার নাম গুণে শিখিয়ে দিয়ে, তার নাম দিয়ে তারা ডাকি, তার গুণ দিয়ে তাকে ডাকি, সবকিছু আপনি শিখিয়ে দিলেন। এরপরে একমাত্র তারই ইবাদত করলেন। কিন্তু আল্লাহ কোন বিধানকে ঘৃণা করছেন, ইমান থাকবে না। ছোট্ট একটা বিধান ধরেন, দাড়ি, কোন দাড়িওয়ালাকে অপমান করছেন তার দাড়ির কারণে, তাহলে কি হবে? ইমান চলে যাবে, ইমান চলে যাবে। ঘৃণা করার কারণে ইমান চলে যায়, ঠাট্টা করার কারণে ইমান চলে যায়। অনেক সময় মানুষ ইমানের বিষয় নিয়ে ঠাট্টা করে, ইমানের বিষয় নিয়ে ঠাট্টা করলে কি হবে? ইমান চলে যাবে। তোরা বুঝছেন কিনা? সামান্য জিনিস আপনার কাছে সামান্য হইতে পারে, আল্লাহর কাছে এটা অনেক বড়। তোমরা মনে করছো এটা হালকা, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড়। এই জন্য কেউ যদি কোনো দুনিয়ার বুকে ইমানের কোনো বিষয় যদি সামান্যতম তার সন্দেহ আসে, তারও ইমান শেষ। বুঝলেন কিনা? যদি মনে করেন কবরের কি আসলে শাস্তি আছে কিনা, ইমান থাকবে? ইমান থাকবে না। যদি মনে করে কেউ যে হাসরের মাঠে ফুলসিরাত কি আসলে পার হইতে হবে কিনা, ইমান থাকবে? থাকবে না। হাসরের মাঠে উপস্থিতি নিয়ে কি যদি কোনো সন্দেহ করে, ইমান থাকবে? থাকবে না। ইমানের বিষয়গুলো জানতে হবে। ইমানের 5টি বিষয় না 6টা বিষয়? 6টা বিষয়। ইমানের 6টা বিষয়।
এই 6টা বিষয়ে কোনো একটা বিষয় যদি কোনো এক ব্যক্তি সন্দেহ করলো, অথবা অপমানের কথা বললো, অথবা ঘৃণা করলো, অথবা মানতে পারি কিনা সন্দেহ দুর্বলমান থাকলো, ওই ব্যক্তি ঈমানদার হতে পারেনি। যদি মনে করেন যে আখিরাত, অনেকে আছে এরকম মনে করে কি আখিরাত পাইতেও পারি, না পাইলে অসুবিধা নাই, সে ব্যক্তি ঈমানদার না। সে ব্যক্তি ঈমানদার না। বলতে হবে যে আমি মরার পরেই প্রশ্নের উত্তর দিতে হবে। সে প্রশ্নগুলি কি? মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে। 3 প্রশ্নের উত্তর রেডি রাখতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহকে যদি রব মানেন তাহলে আল্লাহকে রব মেনে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। এটার নাম হচ্ছে ইস্তেকাম। কথা বুঝছেন? মানে আল্লাহকে ধরেন আপনি বললেন যে ওযু করছি, কিন্তু ওযু নষ্ট হওয়ার তো জানার দরকার নাই। যদি ওযু করে ওযু রাখতে হবে, নামাজ পর্যন্ত ওযু রাখতে হয় না? ঠিক আল্লাহকে রব মানার পরে তিনি আমার রব, মৃত্যু পর্যন্ত তিনি আমার রব থাকবেন। দুনিয়ার কেউ আমার রব হইতে পারবে না। কোন রাজনৈতিক নেতা না, কোন ব্যক্তি না, কোন কিছু নয়। আমার রব একমাত্র কে? আল্লাহ। তিনি যা দিবেন তা আমি নিব। তিনি যে বিধান দিয়েছেন বিধান আমি নিব। তিনি শরীয়ত দিয়েছেন শরীয়ত মেনে চলবো। তিনি যেই বিধান দিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, সেই রাষ্ট্র আমি চালাবো। নতুন কোন বিধান সেখানে আমদানি করব না। সেখানে কোনো গণতন্ত্রের দরকার নেই, সেখানে সমাজতন্ত্রের দরকার নেই, সেখানে কোন প্রকার ও কি বলে সেকুলারিজমের দরকার নেই, সেগুলো কোন ন্যাশনালিজমের দরকার নেই, দেশাত্মবোধের দরকার নেই, দেশাত্মবোধ ইজমের দরকার নেই। আমার দরকার ইসলাম, যেটা আমার নবী চালিয়েছেন, রাষ্ট্র যেটা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা খলিফারা যেটা দিয়ে চালিয়েছেন, সেটা দিয়ে আল্লাহর দ্বীন পরিচালনা করতে হবে। অন্য কোনো কিছু যদি কোনো আপনার মাথার ভিতরে আসে, তাহলে ঈমানে আপনার এসে গেছে। এই জিনিসটা বুঝতে হবে প্রত্যেকটা মানুষের। আমার জীবনের প্রতিটা মুহূর্তে, ঘরে হোক, পরিবারে হোক, ব্যক্তি হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, সব জায়গাতে আমার ইসলামের প্রতিফলন চাই। আল্লাহর নবী সব জায়গায় আমার নবী থাকবেন, পথ প্রদর্শক থাকবেন। নবী আমাকে হেদায়েত দেখানোর পথ দেখিয়েছেন, সেই পথে আমি থাকবো। নবী যে পথটি আমাদের রচনা করেছে, এই পথেই আমি চলবো, অন্য কোনো আমি চলবো না। অন্য কোনো পথে চললে আমি নবীকে নবীকে রাসূল মানলাম না। রাসূলের কাজ কি? রাসূলের কাজ কি? আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। যখনই আমি রাসূল প্রেরণ করেছি, তার উদ্দেশ্য হচ্ছে এটা, যেন রাসূলের উম্মতরা রাসূলকে দেখে দেখে চলে। কি ভাই ঠিক বলছি? রাসূলকে দেখে যদি আপনি না চলেন, তাহলে বোঝা গেল আপনি রাসূলের উম্মত হতে পারেন নাই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা বললে 5টা জিনিস আসে। মনে থাকলে বলে দিচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য হইতে হলে 5টা জিনিস লাগে। মানে আপনার মুখে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা সবাই বলি না? বলি। যে 5টা জিনিস থাকবে। 1 নম্বর, রাসূল যা সংবাদ দিয়েছেন তা সত্য। রাসূল কি সংবাদ দিয়েছেন? রাসূল সংবাদ দিয়েছেন যে রাসূলের আগে অনেক নবী আসছে। রাসূল সংবাদ দিয়েছেন যে তিনি মেরাজে গেছেন। রাসূল সংবাদ দিয়েছেন যে কবরে আযাব হবে। রাসূল সংবাদ দিয়েছেন হাসরের মাঠে উঠতে হবে। রাসূল সংবাদ দিয়েছেন কিয়ামতের অনেক আলামত আছে। রাসূল সংবাদ দিয়েছেন আমাদেরকে যে আসমানের উপর আল্লাহ তাআলা উপরে আছেন, এবং তিনি সংবাদ দিয়েছেন আসমানে ফেরেশতারা ভর্তি। তিনি সংবাদ দিয়েছেন বাইতুল মামুর আছে। আল্লাহ রাসূল যত সংবাদ দিয়েছেন, সমস্ত সংবাদ সত্য বলে বিশ্বাস করতে হবে। একটাও যদি করে আপনার মনে হয় এটা কেমনে কইল, তাহলে সেটা কি ঈমান রাখতে পারবে? বুঝেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছির এক দানায় রোগ, আরেক দানায় আরোগ্য। কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি ডাক্তার, বিশাল বড় ডাক্তার, আপনি বললেন যে পরীক্ষা করে তো কিছু পেলাম না, ঈমান আছে? ঈমান নাই। আপনাকে পরীক্ষায় বুঝতে গেলেন, আপনাকে ঈমান রাখতে হবে। ওই পরীক্ষায় কাজ হবে না। আপনার পরীক্ষা বদলিতে পারে, আমার নবীর কথা সত্য, এটা কোনদিন বদলিতে পারে না। এটা হক, আপনাকে মেনে নিতেই হবে। এটা হক আপনাকে মানতেই হবে। দুনিয়ার বুকে আপনার অনেক রকমের থিওরি আপনি দেখেন। কেউ কি করে বিগ ব্যাং, কত রকমের থিওরি বের করছে। আল্লাহ বলছে আসমানের মধ্যে একসাথে ছিল, আল্লাহ আলাদা করছে। এটার উপর ঈমান রাখতে হবে। এখন কেমনে, কিভাবে, কে বললো, কি হয়, আমি তো বুঝতেছি না। আপনি না বুঝে থাকুন,
আপনি ইমান আনতে হবে এর উপরে, না দেখে ইমান আনা। নবী যা সংবাদ দিয়েছেন পুরোপুরি তা মেনে নিতে হবে, কোনো রকম এদিক সেদিক করা যাবে না।